আমরা হাম এই রোগ প্রতিরোধ সচেতনামূলকের জন্য ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে যখনই আমরা এই সংক্রামক রোগ জানতে পেরেছি, আমি দায়িত্ব পাওয়ার পরপরই আমার স্বাস্থ্য কর্মকর্তা এবং সিও সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরকে নিয়ে তাৎক্ষণিকভাবে সচেতনতামূলকভাবে প্রতিটি কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী কাজ করবে ৬টি স্থায়ী কেন্দ্রে। রাজশাহী নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম রুবেলা টিকাদান, রাশিক প্রশাসন। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগরীতে সর্বমোট ৫৪,১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বুধবার ১৫ এপ্রিল দুপুরে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, আগামী ২০ এপ্রিল হতে ১০ মে ২০২৬ পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫,৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮,৫২১ জন শিশুকে সর্বমোট ৫৪,১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পালন করা হবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরপরই হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০,০০০ জনসচেতনতামূলক লিফলেট প্রস্তুত করে বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই লিফলেট বিতরণ করেছে। হাম রোগ প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করছি। আশা করছি সকলের সহযোগিতায় আমাদের রাজশাহী মহানগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এজন্য প্রতিটি পরিবারের অভিভাবকদেরও সতর্ক হতে হবে। রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করে রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর FAM আঞ্জুমান আরা বেগম। এ সময় রাশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, ইউনিসেফের ন্যাশনাল স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ রেজাউল রহমান মিল্টন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে। পূর্বে টিকা পেয়ে থাকলেও অথবা হাম বা রুবেলা রোগ হলেও এই বয়সের সকল শিশুকে এই ক্যাম্পেইনের সময় ১ ডোজ MR টিকা দেওয়া হবে। ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হলে এবং ৫ বছরের কম বয়সী অর্থাৎ ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের টিকা গ্রহণের জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর দ্বারা EPI ভ্যাকসিনেশনের অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে স্ব শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদেরকে বিদ্যমান স্থায়ী ও অস্থায়ী EPI কেন্দ্রে টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া ছাত্রছাত্রী নিকটবর্তী যেকোনো স্থায়ী বা অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে। টিকা গ্রহণকারী সকল উদ্দিষ্ট শিশু বা ছাত্রছাত্রী ভ্যাকসিপি অ্যাপ হতে টিকার সনদ ডাউনলোড করতে পারবেন। পরিবারের মাঝে ইতিমধ্যে আমরা পৌঁছাই দিয়েছি। পাশাপাশি আরো আমাদের কাছে কিছু লিফলেট রয়েছে যেগুলো মেডিকেল সহ এই ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ততা যারা রয়েছেন তিনাদেরকে আমরা এই লিফলেট সহযোগিতা। আর আমাদের রাজশাহী মহানগরীতে আপনারা জেনেছেন এই হাম এই রোগ প্রতিরোধের জন্য যেটি আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার, আমরা ইতিমধ্যে সেগুলো সরকারের মাধ্যম দিয়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যম দিয়ে সেগুলো আমরা পরিচালিত করে যাচ্ছি। আমরা আশা করি ইনশাল্লাহ রাজশাহীতে এটি আমরা সংক্রমণ উত্তোলন করতে সক্ষম হব। আপনাদের সকলে আমরা সহযোগিতা চাই। আপনাদের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ সকল যদি সচেতনতা ভাবে প্রত্যেকটি পরিবারের অভিভাবকরা এটি আমাদের করা সম্ভব হবে।